শুরু হচ্ছে আজকে নতুন একটা ব্লগ, ডেলি ব্লগ। অনেকদিন বাদে আমরা আজকে একটা ব্লগ করছি, আর প্লিজ ক্ষমা করে দিও, সেই গাড়িতে বসেই ব্লগটা করছি। কার ব্লগার হিসাবে নয়, নর্মাল ব্লগার হিসাবেই করছি। আচ্ছা, তো এখন আমরা একটু বেরিয়েছি। আমার মেয়ের আজকে ভ্যাকসিন ছিল, ভ্যাকসিনটা দিয়ে ওকে বাড়িতে রেখে এসেছি। কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করব। একটু বাজার যাচ্ছি, বাজার কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে তারপর আজকে আমাদের বাড়িতে কিছু লোকজন এসছে। আমার এক বোন এসছে, আমার এক কাকিমা এসছে, তার একটা পুচকি বাচ্চা এসছে। তো ওদের সাথে মানে কিন্তু একদম পুচকি, অনেক ছোট। হ্যাঁ বেশ ভালোই। এখন দেখছি খাওয়া দাওয়া করছে আর মোবাইল খাচ্ছে। মোবাইল খাওয়াটা আজকালকার দিনের বাচ্চাদের একটা আদার্স ফুডের সাথে ওটাও আর কি, ওটা না হলে খাবারটা গলা দিয়ে নামে না। তো যাই হোক, তো ওদের সাথে প্রচুর গল্প, আনন্দ, মজা করব। তো চলো এখন আমরা একটুখানি বাজার যাই। বাজার থেকে ঘুরে টুরে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাজারে যাই, কি কি করছি, কি কি কিনছি সবটা দেখাই, তারপরে আবার কথা বলছি। ওকে, বাই বাই। এখনো কাজ কমপ্লিট করে উঠতে পারলাম না। একটা জিনিস কেনা হয়েছে, আরো একটা জিনিস, মানে খুব কষ্ট করে, আরো একটা জিনিস এখনো কেনা বাকি আছে। তো সেইটা কমপ্লিট করে তারপর বাড়ির দিকে যাব। এদিকে বাড়ির থেকে বারবার কল করছে, মেয়েকেও তো রেখেই এসেছি না। এই দেখো কত তোমার গাছ লাগিয়েছে প্রত্যেক পোস্টে। এখানে তো প্রত্যেক পোস্টে শীতকালটা গোটা, এটা একটু দেখাই লাগিয়েছে না, একটু দেখাই। এখানে এরকম প্রতিটা পোস্টে এরকম পিটুনিয়া লাগায়। আর আরো কিছুদিন গেলে পরে না এই গাছগুলো পুরো ঝাপড়া হয়ে একদম বাইরের দিকে ফুল বেরিয়ে থাকে। এখানে গোটা কল্যাণী জুড়ে এইরকম প্রত্যেকটা পোস্ট, এখানে শুধু গাছ লাগানোর জন্য কিন্তু এই পোস্টগুলো লাগানো হয়। এই পোস্টগুলো শুধুমাত্র গাছের জন্য, এবং রেগুলার বেসিসে এগুলোকে দেখাশোনা করা হয়, জল দেওয়া হয়। এই একটা সাইড করে পুরো এরকম সুন্দর গাছ লাগায়, আর প্রচুর পিটুনিয়া লাগায়। শুধু পিটুনিয়া কেন, বিভিন্ন রকমের গাছ লাগায়। এক একটা পোস্টে এক এক রকমের গাছ লাগায়। তো এবার আরেকটা কাজের দিকে যাচ্ছি। এখন সেটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এখন বাড়ি যেতে পারবো। ভেবেছিলাম একটু চা খাবো। আমার চা তো মানে একটা স্পেশাল, হ্যাঁ মানে চায়ের একটা, আমার না, চা আমি যখন খুশি খেতে পারি। চাটা হচ্ছে আমার কাছে একটা নেশা জিনিস। অন্য কোনো নেশা তো করছি না, একটু চা খেতে কি অসুবিধা আছে? একটু চায়েরই একটু আমার নেশা আছে। তো একটু যদি সময় পাই 2 মিনিট এক কাপ চা খাবো, খেয়ে আমি সোজা দৌড় দেবো বাড়িতে। কেন ও সকালে স্নান টান করেই বেরিয়েছে, বাট আমি কিছুই করে বেরোইনি। আমি যাবো, গিয়ে স্নান টান করবো। সব থেকে বড় ব্যাপার হলো মা একা। সকালেই স্নান করি। হ্যাঁ আমি তো, হ্যাঁ ঠিক। তুমি ভীষণ স্কেডিউলে চলো, আমি চলি না। আমি আর আমার মেয়ে একদম ভ্যাগাবন্ড, আর ও খুব টাইমে চলে, ও খুব ভালো ছেলে। আমরা দুজন খুব খারাপ। তো ওইটা নিয়ে তো সবসময় শুনতে মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ বলছো তো, আবার কি। যাই হোক, তো কেনা হয়ে যাক, তারপর দেখা যায়। আর যদি পারি কি কিনতে যাচ্ছি সেটাও একটু দেখাবো। ওকে চলো, দেখা। 4 বছরের মধ্যে এটাই লাগবে। আচ্ছা, কিন্তু এটা একটু বেশি বড় হয়ে যাবে না, এটা একদম করতে পারবো না। দেখে নাও সাইজটা। ফাইনালি আমি বাড়ি ফিরছি, কিন্তু আমি কিছু কাজ করিনি। মানে আমি যে কাজে গেছিলাম সেই কাজটা আমি কাজটা হচ্ছে, আমার যে বোন এসছে তার একটি বাচ্চা আছে, তার জন্য আমার মা একটা জামা গিফট করবে বলে আমাকে বলেছিল নিতে। আর এটা এমন একটা অদ্ভুত জায়গা যেখানে কোনো মানে অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের সমস্ত জামা কাপড় কিনি ফার্স্ট ক্রাই থেকে, যার দরুন আমাকে দোকানে খুব একটা যেতে হয় না। আর আগে থেকে জানা থাকলে আমি আগে থেকেই করে রাখতে পারতাম ব্যাপারটা। কিন্তু এখানে কোনো দোকানে কোনো জামা কাপড় আমার পছন্দ হয়নি। এত খারাপ, এত মানে বিলো দ্য লেভেল জামা কাপড় আমার একদম পছন্দ হয়নি। আমি গোটা কল্যাণী মোটামুটি ঘুরে ফেলেছি, দিয়ে এখন ফাইনালি আমি খালি হাতে বাড়ি ঢুকছি। এরপর খিদে পেয়ে যাওয়ার থেকে ওর কথা আমার মাথাটা গরম হয়ে গেছে। আর আমার স্নান টান কিচ্ছু হয়নি। মেয়েটাকে গিয়ে আমাকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, এতগুলো লোক আছে তাদেরকেও সার্ভ করার ব্যাপার আছে। এত বিরক্তিকর একটা পরিস্থিতি না, মানে ভাল লাগছে না। এখন বাড়ি যাই, আপাতত মাথাটা তো ঠান্ডা করতে হবে। আমার মাথা আবার গরম হলে মানে সে গরমের দিকেই যায়, ঠান্ডা আর হয় না, কিন্তু ঠান্ডা তো করতে হবে। যাই হোক, তো এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তারপরে দেখি কি ব্যবস্থা, একটা তো কিছু করতে হবে। দেখা যাক কী করা যায়, পরে কথা বলছি আবার। চলো। এখন
বেরিয়ে যাবে বাবা। চিড়িয়াখানা দেখে ওকে রেখে সব ফাঁকা খাঁচা পেলে। আমি শুনেছি। কোন কোন খাঁচায় যাবি? হনুমানের খাঁচায় তো? ওখানে একটা গরু ফাঁকা আছে। হনুমানের খাঁচায় ঢুকবি তো? সব বলছে দেখ লোকের সামনে সব বলছে দেখ। হ্যাঁ তুই বনুটাকে রেখে দিবি ঠিক করলি তো নাকি? পছন্দ হয়েছে তো বনুটা? কি পুতুলের মতো? তুই ওকে চেপে ধরবি না। তুই নিজে কি করিস? তোকে ধরলে তুই বিরক্ত হোস, তুই ওকে চাপবি না। তুমি এখানে এসো। হ্যাঁ হ্যাঁ, ওখানে কি আছে? তোমার নামটা একটু বলে দাও তো। এই যে আমার দিকে শোনো না, আমার তোমার নামটা একটু বলো। শুনতেই তো পেলাম না, ঠিক করে বলো নামটা বলো। শারদিয়া? ওর নাম শারদিয়া? কাকু ওর নাম শারদিয়া? সহজিয়া। বা কি সুন্দর নামটা। তুমি কি এরপর স্কুলে যাবে? তুমি কি এরপর স্কুলে, তোমাকে মা কি বলে ডাকে গো? অনু বলে ডাকে। তুমি কি থাকবে? বন্ধুটা দিদির কাছে থাকবে? থাকবো না, চলে যাবে, আমরা তো দুঃখ পাবো। আবার বকছে। বলো বনুকে বকে? বনুকে একদম বকতে নেই। আমি শোনা বনু। ওদিকে দেখো, মিমির দিকে দেখো। পোজ দাও, পোজ দাও। মুখটা ঢেকে দাও, সাইড করে। এবার আসছে একটাই শিখেছে। কোমর হাত দাও, এরকম করে বাবা। এই ব্যাগটা। হ্যালো হ্যালো, কোমর হাত দাও। ব্যাগগুলো এখানে রাখছি আমরা, বাইরের লোক আসছে। দুবাই তো টিনি মঞ্চে আবার বাবা দুষ্টুমি করো না। আমি শুধু গাইছি, কি বলতে করো? ভালো মেয়ে, ভালো মেয়ে। আচ্ছা তুমি কি আবার আসবে? মুখটা দেখা। কি বলছে তুমি কি আবার আসবে? গানটা সুন্দর করে এরকম করে কর, হাত সরিয়ে। তারপরে বড় বড় বিগ বাজেটের নায়িকা তোরা সব। বদন কি খুঁজবো করে করো ওটা। সবাই চলে গেছে, বাড়িটা একটু খালি খালিও লাগছে। পুচকিটা ভীষণ সুইট, খুব ভালো লাগলো। এত বছর বাদে সবার সাথে দেখা হলো, বেশ মজাও হলো। সবাই একটু আনন্দ করলাম, গল্প করলাম। ওরা চলে যাওয়ার পরে একটু মন খারাপই লাগছিল। তো যাই হোক, এরকম আসা যাওয়া তো থাকবেই, মন খারাপ করে আর লাভ নেই। তো যাই হোক, এখন একটু বেরোবো, একটু কিছু কাজকর্ম আছে, সেই কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে তারপর যাব একটু বুক ফেয়ারে। একটু বুক ফেয়ারে ঘোরাঘুরি করে আজকে রাত্রি তো আবার বাড়ি ফেরার ব্যাপার আছে, তো সেজন্য তাড়াতাড়ি একটু আসতেও হবে। তাড়াতাড়ি এসে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে বেরোতে হবে। কালকে থেকে আবার মেয়ে স্কুল, ওর বাবার অফিস চলছে, যেমন চলছে চলবে। অনেকদিন বাদে আজকে ব্লগ করলাম, বেশ একটু ভালো লাগছে। অনেক দিন বাদে এরকম ডেলি ব্লগ তো এখন আর করা হয়ে ওঠে না, সময় পাই না, হয়ে ওঠে না। এখনও পর্যন্ত আমার জগদ্ধাত্রী পুজোর ভাসানের ব্লগটা দেওয়া বাকি আছে, সেটাকেও রেডি করতে হবে, এখনও করা হয়নি। সেই জগদ্ধাত্রী পুজোয় বেরিয়ে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, সেই ঠান্ডা লাগা এখনও রয়েছে। কাশি হচ্ছে প্রচণ্ড, ঠান্ডাও লেগে রয়েছে ভালোই। মেয়েরও আবার কালকের থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো চলো বুক ফেয়ারে যাই, গিয়ে যদি ভিডিও করতে পারি নিশ্চয়ই করব। যদি ঘুরতে ঘুরতে ভুলে যাই তাহলে আলাদা বিষয়, যদি ভিডিও করি তাহলে নিশ্চয়ই সবটা দেখাবো। ঠিক আছে, টাটা।